কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সকাল থেকে মেঘলা আকাশ এবং একটা ঠান্ডা হাওয়ার স্রোত বুঝিয়ে দিচ্ছে রাজ্যে প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফার ভোটদান অনেক বেশি স্বস্তিদায়ক পরিবেশের মধ্যে হতে চলেছে। প্রথম দফায় আমাদের মনে আছে কি ভয়ঙ্কর গরম ছিল, কার্যত তাপপ্রবাহ চলছিল রাজ্যের একাধিক জেলায়। তারই মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জেলাতে ভোট হয়েছে। পশ্চিম মেদিনীপুরেও ভোটের সময় তাপমাত্রা সহনশীলতার অনেক অনেক বাইরে ছিল। সেসব এখন অতীত। আগামীকাল যে ৭টি জেলায় ভোট, সেই ৭টি জেলার পরিবেশ পরিস্থিতি আবহাওয়া মোটের ওপর ভোটদানের ক্ষেত্রে অনুকূল থাকতে চলেছে। তার সবথেকে বড় কারণ বিগত দুদিন ধরে বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ, জেলায় জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোনো কোনো জেলাতে অতিরিক্ত বজ্রপাত এবং লাল সতর্কতা পর্যন্ত জারি করতে হয়েছে আলিপুর আবহাওয়া দফতরকে। এই অবস্থায় সেই জেলাগুলির দিনের সর্বোচ্চ তাপমাত্রা এমনিতে আগের থেকে অনেকটা কমে এসছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং ২ চব্বিশ পরগনা, অর্থাৎ যেখানে যেখানে আগামীকাল ভোটদান রয়েছে, সেখানেও আজকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার হাত ধরে তাপমাত্রা অনেকটাই নেমে আসবে। আগামীকাল ভোটদানের সময় হয়তো বৃষ্টি হবে না, কিন্তু ভোটদান পর্ব মিটে যাওয়ার পর আগামীকাল বিকেল বা সন্ধ্যের দিকে আবারও এই ৭টি জেলা, অর্থাৎ দ্বিতীয় দফার নির্বাচনের ভোটের জেলা, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে। অর্থাৎ ভোটের আগে কিছুটা সহনীয় পরিস্থিতি এবং ভোটের পর অনেকটা রিলিফ বা স্বস্তি, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এই বৃষ্টি হালকা থেকে মাঝারি, কোনোভাবেই নির্বাচনের মূল যে প্রক্রিয়া অথবা ভোটদান পর্ব শেষ হয়ে গেলে যখন একে একে ইভিএমগুলোকে সংগ্রহ করে পাঠানো হবে স্ট্রং রুমে, তখন এমন কোনো প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস থাকছে না যেখানে এই গোটা প্রক্রিয়াটা ব্যাহত হতে পারে। অর্থাৎ সার্বিকভাবে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, তা আদতে একটা মনোরম পরিবেশ বা পরিস্থিতি তৈরি করবে, এমনই এখনো পর্যন্ত পূর্বাভাস। উপকূলের ২ জেলা, তার মধ্যে একটি জেলায় ভোট হয়ে গেছে, আরেকটি জেলায় এখনো পর্যন্ত ভোটদান প্রক্রিয়া বাকি রয়েছে, সেটা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। যেহেতু বঙ্গোপসাগর উত্তাল থাকবে, অতএব দক্ষিণ ২৪ পরগনার কোনো কোনো নিচু এলাকা, কাকদ্বীপ, পাথর প্রতিমা, গোসাবা, সেখানে কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছুটা জলোচ্ছ্বাসের একটা পূর্বাভাস রয়েছে। কারণ আমরা জানি ইতিমধ্যেই যে নয়াদিল্লির মৌসুম ভবনের পক্ষ থেকে বঙ্গোপসাগরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অতএব এই সামান্য প্রাকৃতিক টেনশনটুকু বাদ দিলে বাদবাকি সার্বিকভাবে দ্বিতীয় দফার ভোটদান প্রথম দফার থেকে অনেক মনোরম পরিবেশে হতে পারে। এরই মধ্যে কলকাতা, যে বেশ কিছুদিন বৃষ্টি পায়নি, এমনকি গতকাল সন্ধ্যের পরে কলকাতায় এক ঝলক দমকা হাওয়া বয়ে গেলেও বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা, ট্রেস। সেই বৃষ্টি কার্যত রেকর্ড করার মতো বৃষ্টি নয়। কলকাতা শহর আজ মঙ্গলবার কিছুটা বৃষ্টি পেতে পারে, কলকাতা শহর আগামীকাল বুধবার আরও একটু বৃষ্টি পেতে পারে, কলকাতা শহর পরশুদিন বৃহস্পতিবার আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি পেতে পারে। অর্থাৎ মে মাসের ১ তারিখ পর্যন্ত উত্তর এবং দক্ষিণ ২ বঙ্গেই ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের কথা আলাদা করে না বললেই নয়। উত্তরবঙ্গের ওপরের দিকের ৫ জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলির কোনো কোনো দু একটি জায়গায় আজকে দিনের যে কোনো সময় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আমরা জানি একটি ট্রট বা অক্ষরেখা, এটি সরাসরি একদম বিহার হয়ে মণিপুর পর্যন্ত গেছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ওপর দিয়ে। এর হাত ধরে পর্যাপ্ত জলীয় বাষ্প একটি বাধার প্রাচীর তৈরি করেছে, যেখানে আরও জলীয় বাষ্পপূর্ণ হাওয়া যা বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে যাচ্ছে, সেগুলি সরাসরি ধাক্কা খাচ্ছে, সেগুলির সংঘাত তৈরি হচ্ছে। এবং এই সংঘাতের বাতাবরণে উত্তরবঙ্গের জেলায় জেলায় কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা মালদা এবং ২ দিনাজপুর, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। গোটা রাজ্যে সার্বিকভাবে এমনকি ৩ দিন আগেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা যা যা ছিল, তার থেকে ইতিমধ্যেই তাপমাত্রা গড়ে ২ থেকে ২.৫ ডিগ্রি করে কমেছে। আজ এবং আগামীকালের পর সেই তাপমাত্রা গড়ে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। অতএব প্রথম দফার থেকে দ্বিতীয় দফাতে গোটা রাজ্যেই অনেক সহনীয় এবং অনুকূল ভোটদানের পরিস্থিতি তৈরি হতে চলেছে। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।